হ্যালো, শোনো, পুলিশ ইন্সপেক্টর পলাশের ভাই সাগর আমাকে ফলো করছে। আমি শালবনের টিলা নাম্বার 003-এর দিকে যাচ্ছি। তোমরা রাস্তায় ফাঁদ পেতে অপেক্ষা করো, যেভাবে হোক ওকে আটকাতে হবে। ওকে বস, সব ব্যবস্থা করছি। পলাশের ছোট ভাই সাগর, ওকে আটকে রাখো। ওর কাছ থেকে মালার সন্ধান বের করতে হবে। সাব্বাস পিচ্ছু, তুমি কোনো চিন্তা করো না। আমি কালী মন্দিরের পেছনে শালবনের টিলা নাম্বার 003-এ এক্ষুনি আসছি। সাগর যেন পালাতে না পারে। হ্যালো হ্যালো, সর্বনাশ হয়ে গেছে ভাইয়া। কে তুমি? আমি শিউলি বলছি। সাগর ভীষণ বিপদে পড়েছে। এক্ষুনি আপনি না গেলে ওরা সাগরকে মেরে ফেলবে। সাগর কোথায়? কালী মন্দিরের পেছনে টিলা নাম্বার 003-এ। হাবিলদার, ফোর্স রেডি করো, এখনই কালী মন্দির যেতে হবে। মুভ। বল মালা কোথায়? শিগগির বল, শিগগির বল হারামজাদা, নইলে আমি তোকে জানে মেরে ফেলবো। না, আমি বলবো না। আমি জানি, কিন্তু আমি বলবো না। বলবি বলবি, শুধু মালা নয়, তোর 14 গোষ্ঠীর ফর্দ আমাকে লিখে দিবি। পুলিশ। পুলিশ কি? পুলিশ। চলো না, চলো। খোলো। এবার বল মালা কোথায়, নইলে তোকে আমি গ্রেফতার করতে বাধ্য হব। ভাইয়া, শুধু মালার ঠিকানা নয়, প্রয়োজনে আমি মালাকে তোমার হাতে তুলে দেব। সেই সাথে তখন তুমি আমাকেও গ্রেফতার করো, আমার কোনো আপত্তি থাকবে না। ভাইয়া, তোমার দুটি পায়ে পড়ি ভাইয়া, তুমি একজন নির্দোষ ব্যক্তিকে ফাঁসি দিও না। ভাইয়া, শুধু বিধবা মালার কাছেই নয়, তুমি আল্লাহ তাআলার কাছে এই অপরাধে ক্ষমা পাবে না। তুই কি বলতে চাস? হ্যাঁ ভাইয়া, আমি ঠিকই বলছি। তুমি জানো না ভাইয়া, ওই চোরাকার বাড়ি চাকলাদার ইঞ্জিন ড্রাইভার রাজুর মতো দেখতে, একদম হুবহু একই চেহারার বিচ্ছু নামের একজন লোককে জোগাড় করে, তার সাথে চক্রান্ত করে ট্রেন লুটের সময় রেল পুলিশ ও রেল গার্ডকে হত্যা করে সোনা আর টাকা লুট করেছে। ইন্সপেক্টর, তুই আমাকে ছেড়ে দে, আমি নির্দোষ। চক্রান্ত করে যারা আমার মতো নির্দোষ ব্যক্তিকে ফাঁসিতে ঝুলাতে চায়, তাদের আমি হাইলাইট কাট করা দাঁড় করাতে চেয়েছিলাম। আমি প্রমাণ করতে চেয়েছিলাম আমি নির্দোষ, কিন্তু কিন্তু তুই তা করতে চাইলি না। তোর কথা যদি সত্যি হয়, রাজু যদি সত্যি নির্দোষ হয়, খুন না করে থাকে, তোর মাথায় হাত রেখে কসম খেয়ে বলছি, রাজুর ফাঁসি হবে না। আমি আইনের সামনে সত্য প্রমাণ করে রাজুর ফাঁসি হতে দেব না। ভাইয়া, ভাইয়া, রাজু, ইন্সপেক্টর সাহেব, আমার জীবনের শেষ ইচ্ছা কি তাই জানতে এসেছেন, তাই না? আমার মনে হচ্ছে তোমার এই কেসের কোথাও না কোথাও একটা ভুল হয়েছে। আর কি ভুল হয়েছে আমি সেটা তোমার কাছে জানতে এসেছি। আপনি যখন আমাকে গ্রেফতার করেন, তখন আমি চিৎকার করে বলেছিলাম,
ইন্সপেক্টর সাহেব, আমি নির্দোষ, আমি হত্যা করিনি, আমি খুন করিনি। আজ তোমার প্রতি আমার বিশ্বাস জন্মেছে। তুমি নিজ মুখে আমাকে সব খুলে বলো। আমার প্রতি তুমি বিশ্বাস রেখো। কি ব্যাপার, চুপ করে আছো কেন? বলো। হ্যাঁ ইন্সপেক্টর সাহেব, আমি বলবো, আমি সব বলবো। তুমি কোনো চিন্তা করো না, আমি সত্য প্রমাণ করে তোমাকে মুক্ত করবই। স্যার, রাজুর ফাঁসির দিন ঠিক হয়ে গেছে। আর মাত্র 24 ঘন্টা পর আগামীকাল ভোর 4:30 তাকে ফাঁসি দেওয়া হবে। 24 ঘন্টা, সে তো অনেক সময়। রাজু, আমি চলে। আরে সাথে আবার কাকে নিয়ে এসেছো? আরে পরিচয় করিয়ে দেবার জন্যই তো সাথে করে নিয়ে এলাম। উনি হচ্ছেন শেখজি রামলাল আগারওয়ালা। থ্যাংক ইউ, ধন্যবাদ ধন্যবাদ। বসুন শেখজি। ঠিক আছে। আপনার কথা অনেক শুনিয়াছে, আজ আমার সৌভাগ্য এই তো কাছ থেকে আপনাকে দেখলাম। আচ্ছা আচ্ছা, খুব খুশি হলাম। এখন খবর বলো। শেখজির সাথে সোনা বেচা ফাইনাল হয়ে গেল। হ্যাঁ হ্যাঁ ঠিক। কাল নগদ টাকা তুলে দেবে, বিনিময়ে আমরা শেঠজির হাতে সমস্ত সোনা তুলে দেব। তুমি ঠিকই বলেছো বিচ্ছু, আমার কোনো আপত্তি নেই। তাছাড়া সোনা তো এখনো তোমার গোডাউনেই আছে, যত তাড়াতাড়ি সম্ভব বিক্রি করে ফেলাই ভালো। দেরি হলে বলা তো যায় না কখন কি ঝামেলা হয়ে যায়। কারেক্ট। তবে এত বড় খুশির খবর তো আর কালী মুখে থাকা যায় না, ছাড়া জমবে না। কি বলেন শেঠজি? সেই কথা, সেই কথা। এত বড় কারবার হবে আর গানা বাজানা হবে না। এত হবে কি হবে, শুধু নাচ গানই নয়, আরো অনেক কিছুই হবে। আমি কোথায়? আমি এখানে কেন? আমার সঙ্গে কয়দি পোশাক, আমার নাম্বার 303। এদিকে এসো, তাড়াতাড়ি এসো, এটা খোলো খোলো। আরে রাজু ভাই এমন করছো কেন? রাজু? আরে আমি রাজু না, বিচ্ছু। আরে কালকে রাইতেই তো আমাদের সাথে ডাল রুটি খাইছো। এই মিয়া, আমি কখন ডাল রুটি খেলাম? না, আমি ডাল রুটি খাইনি। আরে কাল রাতে তো মুরগির রোস্ট খেয়েছি, কাবাব খেয়েছি, বিদেশি মদ খেয়েছি, হুইস্কি খেয়েছি। সবে তো তাই মাথা খারাপ হয়ে গেছে। ফাঁসি না ভাই, আমাকে ফাঁসি দিও না, আমি বিচ্ছু, আমি রাজু না, আমি রাজু না।